আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যশোর পলিটেকনিক কলেজ অর্থাৎ তাহির নানু ভাই এবং দাদু ভাইয়ের কলেজের একটি বিশেষ আয়োজনের ভিডিও। দিনটি ছিল গত 30শে নভেম্বর, আর সেদিন ছিল আব্বুদের দ্বিতীয় পুনর্মিলনী। আর আমাদের জন্য ছিল সেটি একটি পিকনিক। আর আমরা কিন্তু সেদিন অনেক বেশি মজা করেছি। এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি আমাদের জন্য ছিল পরিচয় পর্ব এবং গেমের সেশন। আর প্রোগ্রামটি ছিল বিনোদিয়া ফ্যামিলি পার্কে, যার জন্য আমরা আরও বেশি আনন্দ করতে পেরেছি। এই যে আমি এখানে দোল খাচ্ছি বাচ্চাদের মতো। আব্বুরা কিন্তু পুরনো ফ্রেন্ডরা সব এক হয়ে অনেক বেশি এনজয় করেছে। আমরা আরও কি করলাম সেদিন, সেগুলো সব কিছু দেখতে আমার পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন। সেদিন খুব সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর সকালের নাস্তা আব্বুরা 3 ফ্রেন্ড মিলে রেডি করছিল। আমিও কিন্তু তাদের সাথে হেল্প করেছিলাম, তাহি বাবুও ছিল। আমরা সবাই একসাথে পলিটেকনিকের উদ্দেশ্যে ইজি বাইকে করে রওনা দিয়ে দিলাম। আমরা আব্বুদের কলেজে যাব ফার্স্টে, তারপরে ওখানে বাস আছে, বাসে করে আমরা বিনোদিয়া যাব। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম আব্বুদের কলেজে। দুই সুন্দরী। বাবু কই? মানে আমার ছোট ছেলে বউ আর কি। আর এটা আমার মেয়ে, আমার বিয়াই ভাইরা সব বন্ধু সব আছে। কলেজে ঢুকতেই সব পুরানো বন্ধুরা একসাথে হয়ে অনেক কথা বলছিল, গল্প করছিল। আমাদের কাছে দেখতে বেশ ভালোই লাগছিল। আর এখানে তাহিবাবু আমাকে ফুল দিচ্ছিল। আর এই যে এই বিল্ডিংটিতে আব্বুদের ক্লাস হতো। আর এখানে আমরা বললাম সব ফ্রেন্ডরা একসাথে দাঁড়াও একটু ছবি তুলি। পরে আমরা ছবি টবি তুললাম। আর তারপরেই আমাদের বাস চলে আসলো। আমরা একে একে বাসে উঠে যাচ্ছিলাম। এই যে এখানে তাহিবাবুকে নিয়ে আম্মুও বাসে উঠে যাচ্ছে। ফাইনালি আমরা বাস স্টার্ট হওয়ার পরপরই আমি একটু সবাইকে ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে কয়েকজন মিসিং ছিল, কারণ তারা পার্সোনাল কার নিয়ে একেবারে বিনোদিয়ায় চলে গিয়েছিল। কোথায় যাচ্ছি? পিকনিকে। পিকনিকে। সেদিন ওয়েদারটি ছিল মেঘলা মেঘলা, আর একটু একটু বৃষ্টিও পড়ছিল। এই যে আমরা বিনোদিয়ার সামনে চলে এসেছি। আর এই ক্যান্টনমেন্ট এরিয়াটি কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, পুরাটাই সবুজ। পৌঁছে গেলাম আমরা বিনোদিয়ায়। আর সেখানে বাস থেকে নেমেই কিন্তু আব্বুদের সব ফ্রেন্ডরা নিজেরা হাতে হাতে কাজ করছিল। বাস থেকে প্রয়োজনীয় জিনিসগুলো নামিয়ে তারা ভিতরে প্রবেশ করছিল। বিষয়টি কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল। ওয়েলকাম পিকনিক। ওয়েলকাম তাহি। সবাই পার্কের মধ্যে এন্ট্রি নিচ্ছিল, আমি এগুলোকেও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমরা আজকে বাচ্চা হয়ে যাব, আমরা একটু লাফালাফি করবো, ঠিক আছে? দোলনা। এই তাহিবাবু আর তাহির নানুমণি দোলনায় বসে গিয়েছিল। তুমি অনেক কিছু তো উঠবা আজকে, ঠিক আছে তাহি? দোলনা জিনিসটা ছোটবেলা থেকে আমার অনেক পছন্দের, তো আমিও বসে পড়লাম দোলনায়। ওয়াও, 12 বছরের উপরের লোক উঠে দিছে। তোমার বয়স কত আপু? 11.5। ও আচ্ছা, এখনো 12 হয়নি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এদিকে আব্বুরা পৌঁছেই তাদের প্রিপারেশন শুরু করে দিয়েছিল। এখানে ব্যানার টানানো হচ্ছিল আর টেবিলে সব কিছু গোছানো হচ্ছিল। আর আমি একটু সবাইকে ভিডিও করে নিচ্ছিলাম। সবাই কিন্তু পুরানো বন্ধুদেরকে পেয়ে মন খুলে গল্প করছিল।
স্কুল কলেজের বন্ধুদের সাথে কিন্তু আমাদের সবথেকে বেশি স্মৃতি থাকে, আর সেগুলো কিন্তু স্মৃতিচারণ করতে খুব ভালো লাগে। বন্ধু আসলে বন্ধু সিগনেচার, ভাবি যদি আসে বন্ধু সিগনেচার লাগবে না, ভাবির নাম লিখতে হবে এবং লিখতে হবে মিসেস ভাবি। এবার নাতি আসে তাহলে তাদের নাম লিখে সম্পর্ক লিখতে হবে। যদি আমাদের পরিবারের বাইরে অন্য কোনো গেস্ট আসে, এখানে একজন আঙ্কেল কিভাবে কি ম্যানেজমেন্ট করবে, প্রোগ্রাম শুরু করবে, সেই রুলসগুলো সবাইকে একটু বলে দিচ্ছিল। আর আমি এখানে আন্টিদেরকে এবং আমরা যারা গেস্ট ছিলাম সবাইকে একটু ভিডিওতে নিয়ে নিচ্ছিলাম। ম্যাগাজিনটা যাবে, ফুল দিয়ে শুভেচ্ছা হবে, সাথে সাথে নাস্তা। ক্যামেরাম্যান হলে যা হয়, নিজের ছবি থাকে না, থাকে অবশ্য আমার আছে লোক ছবি। আমাদেরকে দিয়ে স্টার্ট করলো আঙ্কেল। সাথে সাথে নাস্তা, এটা তোমার। থ্যাংক ইউ। প্রথমেই আমাদেরকে নাস্তা এবং ফুল প্রোভাইড করা হলো। আমরা তারপর সবাই একসাথে বসে নাস্তা করে নিচ্ছিলাম। তাই বাবু খাচ্ছে। মেইন প্রোগ্রাম শুরু হওয়ার আগে কিছুটা সময় ছিল, তো আমরা সেই সময়টা যে যার মতো একটু ছবি তুলছিলাম আর পার্কটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। বিনোদিয়াতে কিন্তু এখন অনেকগুলো রাইড এনেছে, কিন্তু সেগুলো 3:30 থেকে স্টার্ট হয়। তো এখানে তাহিবাবু ম্যানুয়ালি যেই খেলনাগুলো ছিল সেগুলোতে দাদা ভাইয়ের সাথে উঠে এনজয় করছিল, আর আমি আর নাইসও একটু ঘুরে বেড়াচ্ছিলাম। এই যে এই ঘরটা কিন্তু আমার খুব ভালো লাগে। ঘরগুলো আমরা যখন ছোটবেলায় আসতাম তখনও ছিল। পর আমরা আবার মেইন প্রোগ্রামে চলে গিয়েছিলাম। وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثت الكريم কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামটি শুরু করা হলো। তারপর গীতা পাঠ করা হয়েছিল। এখানে তাহিবাবু নানা ভাই দাদা ভাইয়ের সাথে বসেছিল। আমি আর নাইস চলে গিয়েছিলাম কফি খেতে। এখানে কিন্তু আমাদের জন্য আনলিমিটেড কফি ছিল। আমাদের 82 ব্যাচে যারা আছে সবাই তো একটা স্মৃতি, একটা স্মৃতি বাবা। এখন মা যেরকম ছেলেদের আগলিয়ে রাখে, যেরকম যারা আয়োজক কমিটি যেভাবে আগলিয়ে রেখেছে এই অনুষ্ঠানকে, তাদের সবাইকে আমি মানে ও জানাই শুভকামনা এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি। এবং এত সুন্দর একটা অনুষ্ঠান যে আমরা প্রতি বছর এখানে যে আসি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মানে নাহলে তো ক্ষমতা ছিল না এখানে আসার। আমি মোহাম্মদ দিলশাদ করিম, আমার এক ছেলে এক মেয়ে। ছেলেটা ঢাকায় চাকরি করে ডাচ বাংলা ব্যাংকে আইটি অফিসার, আর মেয়েটা এখানেই আছে, ও বিজিএমইতে পড়ে ফ্যাশন ডিজাইন। আর আমার নাতি ভাই তো আমাকে ছাড়ছে না, ও বলছে আমি কিছু বলবো, পিছিয়ে পিছিয়ে লেগেই আছে, আমাকে ছাড়ছে না। কিছু বলো তুমি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। বর্তমানে অবসর জীবন যাপন করছে। আমার দুই মেয়ে, বড় মেয়ে ইঞ্জিনিয়ার, ছোট মেয়ে লয়ার। দুটো মেয়ের বিয়ে দিয়েছি। আমার বড় মেয়ের দুই বাচ্চা, ছোটটার একটা বাচ্চা ইতিমধ্যে কাঁদতেছে, ওটা আমার নাতনি আর কি। হ্যাঁ, আর সবশেষে বলবো যে আজকে অনুষ্ঠানের যে আয়োজক কমিটি আছে, আয়োজক কমিটি থেকে আমি একজন আয়োজক কমিটি ছিলাম। কাজেই আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে অনুষ্ঠান যাতে সর্বোচ্চভাবে সহযোগিতা করা যায় সেই দোয়া করবেন। আমরা যাতে পরবর্তীতে আবার অনুষ্ঠান করতে পারি, সেই দোয়া রেখে আমরা বক্তব্য শেষ করছি। মামা বাড়ি যাই, মামি দিয়ে বুবার মামা দিয়ে নতুন জামা কুচিতে তাই না চিতা। পরিচিতি পর্ব শেষ হওয়ার পর তাহিবাবু আপনাদের উদ্দেশ্যে কয়েকটি ছড়া শুনিয়ে দিল, আর আমি চলে গিয়েছিলাম বাবুর্চিদের কাছে আমাদের সেদিনকার খাবারের মেনু কী কী সেগুলো দেখার জন্য। প্রথমেই আমরা যারা গেস্ট ছিলাম তারা এবং আন্টিরা সবাই বসে পড়েছিল খাবারের জন্য, আর আব্বুরা সবাই সার্ভ করছিল। সেদিন খাবারের মেনুর প্রত্যেকটি আইটেমই অনেক বেশি মজার ছিল। স্পেশালি মাটন বিরিয়ানিটা অনেক বেশি ভালো লেগেছে সবার কাছে।
এই তাহলে গান গা মনে মনে গা ওদে কি অবস্থা খাবার কিরাম হলো তাই বলে এই তো থ্যাংক ইউ আমার বউ নাই রে ভাই দেখুন স্টেজে উঠিনি দেখলে বউ হারাই গেছে এখানে আব্বু সবার ভিডিও করছিল আর শুনতেই পারছেন তাদের কনভারসেশন শুনে সবাই একে অন্যের সাথে অনেক মজা করছিল, ফাজলামি করছিল। সবাই যেন সেদিন তাদের শৈশবের দিনে ফিরে গিয়েছিল। রান্না কেমন হয়েছে? হ্যাঁ থ্যাংক ইউ। ও নজরুল রান্না কেমন হয়েছে? ভাবিকের কাছে জিজ্ঞেস করতে হবে। ভাবিরা রান্না কেমন হয়েছে? তারা প্রশংসা করলেই আমরা বাদ। থ্যাংক ইউ। তবে রান্না ভালো হয়েছে এটা বলছেন। তাহি কি খেয়েছো তুমি বলো? কিছুই খাইনি, এখনো খাবে এখন। হ্যাঁ কিচ্ছু খাও না তুমি। আমাদের খাওয়া শেষ হওয়ার পর বাকি যারা ছিলেন তারা সবাই একসাথে খেতে বসে গিয়েছিলেন আর আমি তাহিবাবুকে খাওয়াচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল আর এরপর আব্বুরা সবাই গ্রুপ ছবি তুলতে শুরু করেছিল। মাটির মানুষ পরম সুখে রয় যে মাটির ঘরে, রয় যে মাটির ঘরে। এই সে সোনার দেশ যার শ্যামল প্রান্তরে, স্বপ্ন ভরা সবুজে আচল দোলে। সবুজের বাসর ঘরে হেতা সোনার ফসল ফলে, আহা সোনার ফসল ফলে। এই সে সোনার ক্ষমা করে দিও মোরে ভুল যদি হয়ে যায়। শিল্পী আমি তো নই, তবু এসেছি আজ শোনাতে যে গানের পর দুইজন আঙ্কেল আমাদের জন্য গান পরিবেশন করলো, তাতে দুজনের গানই অনেক বেশি সুন্দর ছিল। তারপর শুরু হয়ে গেল আমাদের পিলো পাসিং খেলা, আর যেটাতে আমিও পার্টিসিপেট করছিলাম। একজন একজন করে আন্টিরা আউট হয়ে যাচ্ছিল আর আমাদের হার্টবিট বেড়ে যাচ্ছিল। তারপরেও আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি খেলাটি। পিলো পাসিং খেলাটি সম্পূর্ণই ভাগ্যের খেলা, আর এখানে একজন দুজন করে আউট হতে হতে লাস্টে আমরা তিনজন ছিলাম। আমি অনেক বেশি হ্যাপি ছিলাম যে থার্ড হলেও পুরস্কার পাবো, তো আলহামদুলিল্লাহ আমি থার্ড হয়েছিলাম। তার পুরস্কার গ্রহণের জন্য এগিয়ে আসছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামসুল আলম মীর কন্যা আর মোহাম্মদ দিলশাদ করিম আবু হেনার পুত্রবধূ। আমি এখন পুরস্কার গ্রহণ করছি। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ। এইমাত্র দ্বিতীয় স্থান অধিকারিণী তার পুরস্কার গ্রহণ করলেন। এরপর শুরু হয়ে গিয়েছিল পুরস্কার বিতরণী। আমাদেরকে পুরস্কার দেওয়ার পরে আম্মুদেরকে স্টেজে ডাকলো, তো এই যে আম্মু তার উপহারটি গ্রহণ করলো। এরপর আব্বুদের জন্য পুরস্কার ছিল, তারপরে আমরা যারা গেস্ট ছিলাম আমাদের জন্য গিফট ছিল। এরপর একজন আঙ্কেল এসে আমাদেরকে বিকালে স্ন্যাক্স হিসেবে বিস্কুট দিচ্ছিল, কিন্তু তখন বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমাদের আর কোনো রাইডে ওঠা হয়নি, অন্য কোনো প্রোগ্রামও করা হয়নি, আমরা সবাই চলে যাচ্ছিলাম বাসের দিকে। আর এখানে তাহিবাবু লাস্ট মোমেন্টে আর একবার একটু দোলনায় উঠে গেল। আপা কোথায় যাচ্ছেন? জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছেন কেন আপনারা? আমাদের পিকনিক শেষ, বৃষ্টিতে আমাদের পিকনিক পন্ড করে দিয়েছে। নাইস আর জীবনে লং ড্রেস পরে পিকনিকে আসবে না। এই যে তাহি দাদা ভাইয়ের কোলে ছাতার নিচে আমরা সবাই আসছে।
বৃষ্টিতে আমরা ভালো করে পার্কটা ঘুরতেও পারলাম না। পিকনিক অনেক ভালো ছিল, খাওয়া দাওয়া, ম্যানেজমেন্ট সব কিছু। তোমাদের পিকনিক কেমন লেগেছে একটু বলো। মজা লেগেছে। কি মজা লেগেছে? বৃষ্টিময় নৌকায় উঠে মিস হয়ে গেল তো, তাই খুব মজা লাগছে। আমার না ফার্স্ট টার্গেট ছিল ওই নাগরদোলা আর ওই নৌকা, কিছুই হয়নি। দুই পিচ্ছি নৌকায় উঠতে পারিনি, নাগরদোলা উঠতে পারিনি, তাতে তার মন খারাপ। আমার জন্য ভালোই হয়েছে। বাসের দিকে যাচ্ছি। ওকে, বাসে উঠে আমি দেখাচ্ছি। বাই বাই। বাসে করে বৃষ্টি দেখতে দেখতে আমরা বাসায় চলে আসলাম। আলহামদুলিল্লাহ দিনটি আমাদের অনেক ভালো কেটেছে। প্রত্যেক বছর এরকম পিকনিক হোক আমরা সেই আশাই করি। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আজকে পিকনিক থেকে আমরা অনেকগুলা গিফট পেয়েছি। এটা হচ্ছে আম্মুর গিফট, সব থেকে সুন্দর। তারপরে গেস্ট হিসেবে একটা আমার, একটা আব্বুর, আর এইটা হচ্ছে আমি পিলো পাসিংয়ে থার্ড হয়ে পেয়েছি। ও এটা তাহির, হ্যাঁ এটা তাহির গিফট। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে নানুমণির, এটা নানা ভাইয়ের, এটা মার, আর এটা তাহির। ঠিক আছে, ওকে। Please do like and subscribe our channel and press the bell button.